হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ষষ্ঠ সেমিস্টার ডিএসসি বাংলা সাজেশন হিসেবে আজ যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া ইউনিভার্সিটির 6th সেমিস্টারের বাংলা নাট্য সাহিত্যের একক 2 এর সৌম্য মিত্রের চাঁদ বণিকের পালার প্রথম পর্ব থেকে যে কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। স্টুডেন্টস, তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই প্রশ্নগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। আর এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথমে আলোচনা করছি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের শেষে 5 এবং 10 নম্বরের প্রশ্ন দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই করে নেবে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন হচ্ছে, সৌম্য মিত্রের চাঁদ বণিকের পালা নাটকটির প্রথম প্রকাশ কবে ও কোথায় হয়েছিল? চাঁদ বণিকের পালা নাটকটি 1965 সালে বহুরূপী পত্রিকার ত্রয়োবিংশ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। 2 নম্বর, চাঁদ বণিকের পালা নাটকে মোট কয়টি পর্ব আছে এবং প্রত্যেক পর্বে কয়টি করে অংশ আছে? চাঁদ বণিকের পালা নাটকের মোট 3টি পর্ব আছে আর প্রত্যেক পর্বে 2টি করে অংশ আছে। নেক্সট 3 নম্বর, চাঁদ বণিকের পালা নাটকের প্রথম পর্বের নাম কি? চাঁদ বণিকের পালা নাটকের প্রথম পর্বের নাম হচ্ছে পাড়ি দেও পাড়ি দেও। নেক্সট 4 নম্বর, তাই তো আমাদের তরে ভাই চাকুরির গদি নাই। কেন চাকুরির গদি নাই? এই প্রশ্ন তুলে এই গল্প দূর নাটকের লাইন তুলে তোমাদের প্রশ্ন আসার চান্স খুবই বেশি, অর্থাৎ তোমরা এগুলো খুব ভালো করে তৈরি করবে। বক্তার দল যুবক হওয়ার দরুন তাদের গায়ে শক্তি আছে, অন্তরে জোর আছে এবং তারা জোয়ান হওয়ার জন্য আরামের চাকরির গদি তাদের নেই। 5 নম্বর, এইটাই অপরাধ। অপরাধের বিষয়টি কি? চাঁদ সওদাগরের বক্তব্য অনুযায়ী যেটাকে সত্য বলে মনে করা হয় বা মন খুলে সত্য বলা অপরাধ। নেক্সট 6 নম্বর, ধরো ভালো মতো একখানা গীত। কে বলেছে? কোন গীতের কথা বলেছে? এখানে বক্তা হচ্ছে ভবদেব। আর দ্বিতীয় অংশটা ছিল কোন গীতের কথা বলেছে? ভবদেব কন্যা কীর্তনের কথা বলেছে। নেক্সট 7 নম্বর, জীবনের এই যে নিয়মটা কি? নরহরির কথা অনুযায়ী কেউ যদি কোনো কথা অনুভব করে তাহলে কিছু যুক্তি তার অবশ্যই থাকবে। এইটাই জীবনের নিয়ম। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি যে তোমরা এই প্রশ্নোত্তরগুলো তো করবেই, কিন্তু সবার প্রথমে এই নাটকটি খুব ভালো করে পড়বে, তা নাহলে কিন্তু উত্তর করতে পারবে না। আর সবসময় যে হুবহু এই প্রশ্ন আসবে তার কোনো মানে নেই, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। যদি তোমরা নাটকটি খুব ভালো করে পড়ে থাকো তাহলে যেখান থেকে প্রশ্ন দিক না কেন তোমরা সহজে উত্তর করতে পারবে। এবার 8 নম্বর, এ চম্পকনগরীর মতো নিডরিয়া সওদাগর ভাই। বক্তাকে নিডরিয়া শব্দের অর্থ কী? তাহলে প্রথমে হচ্ছে বক্তাকে, সংকলিত অংশটির বক্তা হলেন চাঁদ সওদাগর। আর নিডরিয়া শব্দের অর্থ কী? নিডরিয়া শব্দের অর্থ নির্ভীক, অর্থাৎ যে ভয় করে না। 9 নম্বর, আমরা কি সেই নিডরিয়া বাপ পিতামহদের বংশের সন্তান? কে কেন বলেছে? আলোচ্য উক্তিটি চাঁদ সওদাগর বলেছে। আর কেন বলেছে? চাঁদ সওদাগরের মতে মানুষ অন্যের কুৎসা করে, অন্যের দোষ দেখে, শিয়ালের মতো খিড়কির দরজায় দাঁড়িয়ে ধূর্তামি করে, তাই বাপ পিতামহদের ঐতিহ্য ডুবিয়ে দিচ্ছে মানুষরা। নেক্সট 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, তাইলো তো দেখি এ যে সমূহ বিপদ। কিসের বিপদ? হাড়গিলা বেনিনন্দ চাঁদ বেনেদের যাত্রা পণ্ড করার জন্য মহামাণ্ডলিককে সংবাদ দিয়েছিল, তাই বিপদের কথা নরহরি বলেছিল। এবার 11 নম্বর, ঠিক কিনা কও, কোন কথাটি ঠিক? ভবদেবের কথা অনুযায়ী অকারণে উত্তেজিত না হয়ে
চাঁদ সওদাগরের নির্দেশ মতো কাজ করাটাই শ্রেয় মনে হয়েছে, তাই সবাইকে কথা বলেছে। 12 নম্বর, এইটা তো তার পক্ষে ঠিক কথা। কথাটি কি? মানুষের মুন্ডুটা কোনো ফালতু বস্তু নয়, তাই তার নিজের সিদ্ধান্ত মানুষেরই নেওয়া প্রয়োজন। এটাই নায়কের পক্ষে উপযুক্ত কথা। নেক্সট 13 নম্বর, আমি তোমাদের উভয়ের মিটমাট কইরা দিয়া যায়। কে কেন বলেছে? উক্তিটি বল্লভাচার্য বলেছেন বেণীনন্দন ও চাঁদ সওদাগরের ঝামেলা মেটাতে। নেক্সট 14 নম্বর, রাত্রি দিন তারি নামে এক শ্লোক উচ্চারণ করা যেত। শ্লোকটি কি? শ্লোকটি হলো মেদভারে নপুংসক ভাস্বর তস্বর, তাই পুত্রার্থে ভেকিনি করে পাইকের ঘর। নেক্সট 15 নম্বর, চন্দ্রধর তুমি নাকি স্থানীয় এ সমাজের শান্তিরে বিঘ্নিত করো। এর উত্তরে চন্দ্রধর কি বলেছিল? চন্দ্রধর বলেছিল কুৎসাকারীদের মুখে মাতা জানকীও অসতীর আখ্যা পেয়েছিলেন। নেক্সট 16 নম্বর, বল্লভাচার্য কেন চন্দ্রধরকে যেতে বারণ করেছিল? জগতে অন্ধকার অকাল নেমেছে, সেখানে জ্ঞানের সম্মান নেই, বিদ্যার মর্যাদা নেই, সুভদ্র আচার নেই, সুভাষণ নেই, কোনো সুখ চিন্তা নেই, তাই চন্দ্রধরকে বল্লভাচার্য যেতে বারণ করেছিল। নেক্সট 17 নম্বর, সেই হলো অবশেষ। অবশেষের বিষয়টি কি? রামচন্দ্র জানকীর জন্য পুণ্যযুদ্ধ করে, কিন্তু প্রজাদের মিথ্যা কুৎসা শুনে গর্ভবতী পত্নীকে পুনরায় বনবাসে দিতে হয়। বল্লভাচার্যের কথা অনুযায়ী সেই হলো অবশেষ। এবার 18 নম্বর, বল্লভাচার্যের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? সে কিভাবে মারা যায়? বল্লভাচার্যের জ্যেষ্ঠ পুত্রের নাম সূর্য। আর সে কিভাবে মারা যায়? গঙ্গার স্রোত থেকে এক বালককে বাঁচানোর জন্য ঝাঁপ দেয় সূর্য। বালক বাঁচলেও সূর্য বাঁচেনি। এইভাবে জ্যেষ্ঠ পুত্র সূর্য মারা যায়। এবার 19 নম্বর, সমস্তই আমাদের ইচ্ছার অধীন। প্রসঙ্গ নির্দেশ করো। ভবদেবের কথা অনুযায়ী মানুষের জীবনের রূপরেখা বরণ ধরন সমস্তই ইচ্ছার অধীন। মানুষ যেভাবে বাঁচার ইচ্ছা প্রকাশ করে সেভাবেই বাঁচে। 20 নম্বর প্রশ্ন, এইটা তো অন্যায়, একেবারে কুৎসিত অন্যায়। অন্যায়টা কি? চাঁদ সওদাগর অনেক সময় তার নিজস্ব ইচ্ছা চাপিয়ে দেয় তার পারিষদের উপর। এই ব্যাপারটিকেই অন্যায় বা কুৎসিত অন্যায় বলেছেন বনমালী। এবার নেক্সট 21 নম্বর প্রশ্ন, আমরা বুঝি না কিছু, সব বুঝি। কে কোন প্রসঙ্গে কথাটি বলেছে? বনমালীর কথা অনুযায়ী চাঁদ সওদাগর মুখে যতই মহৎ কথা ঘোষণা করুক, আসলে সব ভুয়া। আসলে সে মহাফন্দিবাজ। ঘরে সে গোপনে চুপি চুপি মনসার পূজা করে ও গুন্ডা নিয়ে সর্দারি করে। নেক্সট 22 নম্বর, বেটা যেন বড়ই আকড়বাজ। কে কাকে বলেছে? কথাটি নরহরি বনমালীকে বলেছে। নেক্সট 23 নম্বর, সনকার মনসার প্রথম স্তব কি ছিল? সনকার মনসার জন্য প্রথম স্তব ছিল পাতালবাসিনী মাগো আন্দার নাগিনী, চৌদিকে ছায়াতে ঘোরে তোমার বাহিনী। 24 নম্বর, বিশ্বাস কোথায়? কোন প্রসঙ্গে এই কথা? চাঁদ মনসার বিরোধী। চাঁদ জানত সনকা মনসার পূজা করে না, কিন্তু যখন চাঁদ দেখল সনকা মনসার পূজা করছে, তখন চাঁদ হতাশ স্বরে এই কথা বলেছে। এবার নেক্সট 25 নম্বর, সেইটা তো জীবনের একমাত্র সত্য নয়। কে কেন বলেছে?
সনকার কথা অনুযায়ী জীবনের সব অর্থ গহনায় পাওয়া যায় না, দিনের আলোয় যা দেখা যায় সেটাই জীবনের একমাত্র সত্য নয় বলেছেন। এবার হচ্ছে ২৬ নম্বর, মনসার সঙ্গে যুদ্ধে চাঁদবেনের কোন বন্ধু মারা গেছিল? মনসার সঙ্গে যুদ্ধে চাঁদবেনের বন্ধু শঙ্কর গারুরি মারা গেছিল। ২৭ নম্বর, সনকা আমারে ঠকাও তুমি, কেন এই কথা বলেছেন? চাঁদবেনের কথা অনুযায়ী চাঁদের রক্তসেচা প্রাণের দেউলে সনকা গোপনে মনসার পূজা করে, তাই ক্রোধান্বিত চাঁদ এই কথা বলেছে। এইবার তোমাদের ৫ এবং ১০ নম্বর মানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও। সৌম্যমিত্রের চাঁদবণিকের পালা নাটকের বেহুলা চরিত্রটি মনসামঙ্গল কাব্য থেকে এই নাটকে কতটা নতুন রূপে নির্মিত হয়েছে? খুব ভালো করে করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে চাঁদবণিকের পালা নাটকের সনকা ও বেহুলা চরিত্র দুটির তুলনামূলক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম দুটি ইম্পর্টেন্ট, পরেগুলো তোমরা খুব ভালো করে করবে। চাঁদবণিকের পালা নাটকের বেহুলা চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, চাঁদবণিকের পালা নাটকের চাঁদ চরিত্রটির বর্ণনা দাও। ৫ নম্বর, চাঁদবণিকের পালা নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। চাঁদবণিকের পালা নাটকের বেহুলা ও লক্ষিন্দরের চরিত্র আলোচনা করো। নেক্সট, মনসামঙ্গল ও চাঁদবণিকের পালা একটি তুলনামূলক সংক্ষিপ্ত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্টুডেন্টস। যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও, তাহলে তোমাদের কাজে লেগে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।